আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে একটি খুবই আশ্চর্যজনক জিনিস দেখাবো। সেটা হলো খ্রিস্টানরা কিভাবে মুসলমানদেরকে বোকা বানানোর জন্য কোরআনের অপব্যাখ্যা করে, মুসলমানদের সামনে কোরআনের আয়াত পাঠ করে তার অপব্যাখ্যা করে কিভাবে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তারা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তারা দাওয়াতি কাজ করছে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা আইডি থেকে তারা একটি ভিডিও আপলোড করেছে। এখানে দেখেন আইডির নাম হলো কিতাবুল মুকাদ্দাস। দেখলে মনে হয় এটা কোনো মুসলমানের আইডি, কিন্তু এটা খ্রিস্টানের আইডি। খ্রিস্টানের আইডি থেকে এখানে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটা আগে আপনাদেরকে দেখায় কিভাবে তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। আপনারা আগে ভিডিওটা দেখুন, এরপরে জবাব দেবো ইনশাআল্লাহ। যদি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহর কালাম কি পরিবর্তনশীল, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য কোরআনের একটি অংশ পড়া যেতে পারে। সূরা ইউনুস আয়াত ৬৪। আল্লাহর কালাম অপরিবর্তনীয়, অর্থাৎ কোনোভাবেই আল্লাহর কথার পরিবর্তন হয় না। তাহলে পূর্বের কিতাবগুলো অর্থাৎ তাওরাত, জবুর ও ইনজিল বিকৃত বা পরিবর্তিত হয়ে গেছে, এই বিষয় কি আসলে সত্যি নাকি গুজব বা বানোয়াট? তো দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পেলেন যে তিনি একটি কোরআনের আয়াত পেশ করেছেন। একটি কোরআনের আয়াতের একটি অংশ, যে লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। এই বলে সে ইতিপূর্বে নবীদের ওপর যে তাওরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছিল সেই কিতাবকে বোঝাতে চাচ্ছে যে বর্তমানে সেটা এখনও সংরক্ষিত আছে, সেটা পরিবর্তিত হয়নি। তো চলুন সে কোন আয়াত দিয়ে এই দলিল দিল সেটা আমরা একটু দেখে আসি। তিনি যে আয়াতটা পেশ করেছেন সেটা হলো সূরা ইউনুস আয়াত নম্বর ৬৪। এখানে তিনি বলেছেন যে লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তিত হবে না, আল্লাহর কালাম পরিবর্তিত হয় না, কেউ করতে পারে না। এটাকে তিনি অতীতের তাওরাত, জবুর, ইনজিলের কথা বোঝাচ্ছেন যে বর্তমানে এটা এখনও সংরক্ষিত আছে। তো এটা দ্বারা কি আল্লাহ ওটা বুঝিয়েছেন? আমরা দেখে আসি। এখানে এই আয়াতটা দেখতে হলে, এই আয়াতটা বুঝতে হলে আমাদের আগের আয়াতটা দেখতে হবে। আয়াতের একটু মাঝখানের অংশ শুধু সে পড়ে শুনিয়েছে। তারা কিন্তু আরবিটা আপনাদের সামনে বলছে না, শুধু বাংলাটা বলছে। আল্লাহ তাআলা বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনে রাখো নিশ্চয় যারা আল্লাহর আউলিয়া, বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাযিনা, আর ওই ব্যক্তিরা, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। এই কথাটাকে সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর এই কথাটা, যে সুসংবাদটা দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, এই কথার পরিবর্তন হবে না। তো এটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাবদীল আলি কালিমাতিল্লাহ। অথচ খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, খ্রিস্টান ধর্মে নিয়ে আসার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা এই আয়াতের অপব্যাখ্যা করে সরলনামা মুসলমানদেরকে বোঝাচ্ছে যে লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, অর্থ আল্লাহর কালামের পরিবর্তন হয়নি। আগে যে তাওরাত, জবুর, ইনজিল ছিল, এখনও বর্তমানে সে তাওরাত, জবুর, ইনজিল সুরক্ষিত আছে। তার কথা সে এইভাবে পড়ছে যে এক জায়গায় লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা, কিন্তু সে লেখাটা এইভাবে পড়েছে এখানে প্রস্রাব না করিলে 50 টাকা জরিমানা। তো বিষয়টা সম্পূর্ণ এইরকম, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এরকম কোরআনের অপব্যাখ্যা করছে। বর্তমানে যে তাওরাত, জবুর, ইনজিল আছে, এটা কি আল্লাহ তাআলার সেই কিতাব? কোরআনে বর্ণিত যে তাওরাত, জবুর বলা হয়েছে, এটা কি সেই কিতাব? এই নিয়ে সামনে ইনশাআল্লাহ ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানের ঈমান হেফাজত করার তৌফিক দান করুক এবং এই সমস্ত খ্রিস্টানদের চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।